আজ আমার মা আপনাদের দেখাবে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের রেজালা তৈরি করবে। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে একদম অল্প সময়ের মধ্যেই চটজলদি কাতলা মাছের রেজালা তৈরি করবে সেটাই আজকে দেখানো হবে। চলুন তাহলে তৈরি করা যাক। রান্না করার 10 মিনিট আগে 2 চামচ মতো পোস্ত, কয়েকটা কাজু একটা পাত্রে উষ্ণ গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন। এরপর মিক্সিতে কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর রসুন আর পরিমাণ মতো একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবেন। তারপর একটা পাত্রে নামিয়ে রাখবেন। এরপর আবার মিক্সির মধ্যে কাজু আর পোস্তটাকে এবার খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেবেন। দেখুন এখানে পেস্টটা খুব সুন্দর হয়েছে। এরপর কড়াইতে বেশ খানিকটা কুচানো পেঁয়াজ আর পরিমাণ মতো জল দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজটাকে আবার মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর প্রয়োজনীয় মাছের পিসগুলো নিয়ে নেবেন। সম্পূর্ণ মাছগুলো নেওয়া হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রাখবেন। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দেবেন। সম্পূর্ণ মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে দেবেন। বেশি লাল করে কিন্তু একদম ভাজবেন না। সমস্ত মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই বাকি মাছের পিসগুলো দিয়ে এপিট ওপিট আবার একই পদ্ধতিতে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, 1 চামচ মতো জিরে, সেদ্ধ করা পেঁয়াজের পেস্টটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর তার মিক্সিতে করা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যখন শুকিয়ে আসবে তখন তার মধ্যে কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে এইভাবে 3 থেকে 4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর হ্যাঁ, মশলাটাকে একটু খুব ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যখন লেগে আসবে তখন তার মধ্যে কিছুটা পরিমাণে টক দই নিয়ে ভালো করে ম্যারিনেট করে তার মধ্যে দিয়ে দেবেন। তারপর আবার কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এরপর পরিমাণ মতো জল দিয়ে আর আবার বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর ঝোলটা যখন এরকম ফুটবে তখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য আপনাদের পরিমাণ অনুযায়ী 1 চামচ মতো চিনি দিয়ে দেবেন। তারপর ঝোলটাকে প্রথমে একটু হাই ফ্লেমে ফোটাবেন, তারপর কিছুক্ষণ লো ফ্লেমে ফোটাবেন, তারপর নামিয়ে নেবেন। ব্যাস, তাহলেই একদম কাতলা মাছের রেজালা তৈরি হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে। চাইলে আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আজ তাহলে আসি, পরবর্তীতে আসবো আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।